আমেরিকা কেন চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো করতে? এর কারণটা হলো চীনটাকে নিয়ে। চীনের সাথে যদি বাংলাদেশের সম্পর্কটা যদি ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকার সমস্যা। এখন আপনি বলতে পারেন আমেরিকার আবার কি বা সমস্যা হবে? সো আমেরিকার সমস্যা হলো আমেরিকা হলো মোটামুটি ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু ভালো নিয়ন্ত্রণ করতেছে। সো তারা চাচ্ছে না যে চীন হলো মাথা উঁচু করে দাঁড়াক। কারণ চীনের সাথে যদি বাংলাদেশের সম্পর্কটা যদি ভালো হয়, তাইলে চীন কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ পাচ্ছে। এই যে চীন বললাম বঙ্গোপসাগরের মধ্যে তারা একটা সামরিক ঘাঁটি স্থাপন করতে চাচ্ছে। এরপর হলো তাদের অর্থনীতিটা কিন্তু অনেক বেশি চাঙ্গা হয়ে যাচ্ছে। কারণ একটা দেশের সাথে যখন একটা দেশের কোপারেশনটা অনেক বেশি ভালো হয়, তখন তারা অর্থনীতির দিক দিয়ে, চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন সেক্টরের দিক দিয়ে কিন্তু ভালোই একটা ডেভেলপ হয়। তো আমেরিকা চাচ্ছে না যে এই সম্পর্কটা মজবুত হোক এবং চীন বাংলাদেশে বিনিয়োগ করুক, বিনিয়োগ করার পরে বাংলাদেশ আস্তে আস্তে চীনা নির্ভর হয়ে যাক। সো এটা আমেরিকা চাচ্ছে না। দক্ষিণ এশিয়াতে ইতিমধ্যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইভেন পাকিস্তান চীনের আন্ডারে চলে গিয়েছে। সো এখন যদি বাংলাদেশও যদি চীনের আন্ডারে চলে যায়, তাইলে হলো দক্ষিণ এশিয়াতে আহ আমেরিকার প্রভাব বিস্তার করার মতো ওইরকম বেশি দেশ থাকবে না। সো এটা তাদের জন্য কিন্তু মোটামুটি একটা সমস্যার কারণ হতে পারে আর কি। এর পরের বিষয়টা হলো বাংলাদেশ হলো একটা গ্রোয়িং মার্কেট। বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে যাচ্ছে। আমাদের দেশের পলিটিক্স যারা করে তারা যদি আরো সৎ হতো বা আমরা যদি আরো সচেতন হতাম নিজেদেরকে নিয়ে, তাহলে হয়তো বা আমরা এখন অনেক বেশি ডেভেলপ করতে পারতাম। বিশ্বের বুকে আমরা অনেক মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম। ইতিমধ্যে সুক্রিয়া এটা যে আমরা হাসিনা সরকার বা স্বৈরাচার পতনের পর থেকে মোটামুটি অনেকটাই এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে অনেক কিছু করতে পারতেছি এবং আহ দুর্নীতিটা মোটামুটি অনেকটা কমে গেছে, যদিও পুরোপুরি কমছে আমি বলবো না, কারণ হলো আমরা জানি না আমরা আসলে কখন সভ্য হব। সো এটা নিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। যদি আমরা যদি সভ্য হইতাম, তাইলে আমরা কিন্তু জিডিপিতে, অর্থনীতিতে অনেক বেশি বেটার করতে পারতাম। যেহেতু এছাড়াও বাংলাদেশে কিন্তু একটা সবচেয়ে বড় শক্তি আছে, সেটা হলো দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তি না, জনশক্তি। সো এই জনশক্তিকে কিন্তু জনশক্তিটাকে প্রপারলি যদি ইউজ করতে পারতাম, তাইলে দেখা যাইতো যে বিশ্বের বুকে আমরা অনেক বেশি ডেভেলপ করতে পারতাম বা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম। সো যেহেতু আমাদের একটা জনশক্তি আছে এবং এই জনশক্তিটাকে খুব কম টাকায় ইউজ করা যাচ্ছে, সেহেতু প্রতিটা দেশ কিন্তু বাংলাদেশটাকে নিয়ে মোটামুটি ইন্টারেস্টেড। মানে রাশিয়া বলি বা আমেরিকা বলি বা চীন বলি বা ভারত বলি। সো এখানে যদি বড় বড় কোম্পানিগুলো তারা ইনভেস্ট করে, তাহলে তারা মোটামুটি ভালো একটা প্রফিট আর্ন করা পসিবল এই দেশ থেকে। এর পরের বিষয়টা হলো বাংলাদেশ লার্জেস্ট সেকুলার মুসলিম ডেমোক্রেসি দেশ। যেহেতু এটা একটা সেকুলার মুসলিম ডেমোক্রেসি দেশ, সেহেতু বাংলাদেশে কিন্তু ইজিলি চাইলে আমেরিকা প্রভাব বিস্তার করতে পারে, যেটা অন্যান্য অনেক মুসলিম বিশ্বের ক্ষেত্রে পারে না। আমাদের দেশে আমরা এত বেশি মুসলিম হওয়া সত্ত্বেও আমরা শরিয়ার আইন কানুন বা ইসলামিক আইন কানুনের দিকে অত বেশি ফোকাস করি না। আমরা ইউরোপিয়ান কালচারটাকে বেশি মেনে চলি, সেহেতু এখানে কিন্তু ইজিলি আমেরিকা চাইলে প্রভাব বিস্তার করতে পারে। তাই চাচ্ছে যে আমেরিকা বাংলাদেশটাকে তাদের নিয়ন্ত্রণে আনার বা বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক করার। যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করতেছিলেন, আপনারা হয়তো বা এতক্ষণে অনেক কিছু বুঝতে পারছেন কাহিনীটা আসলে কি। সো আপনার কাছে যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে বা আপনি যদি এখান থেকে কিছু শিখছেন মনে হয়ে থাকে, তাহলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন, তাদেরকেও জানাতে পারেন আসলে কাহিনীটা কোথায়। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আমি আসলে এইসব বিষয়ে তেমন একটা ভিডিও বানাই না। সো আপনাদের ইন্টারেস্ট পেলে হয়তো বা সামনে বানানোর ট্রাই করব। সো সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।